আমার গুরু বলছিল, আমাকে যদি বলা হয় যে আপনার অনেকগুলো রোগ হতে পারে যেখানে আপনি অনেকদিন ধরে ভুগবেন, যেটাকে আমরা বলি ক্রনিক ডিজিজ, মানে যেখানে মানুষ অনেকদিন ধরে ভুগে, মানে আপনার অনেকগুলো রোগ হতে পারে, কিন্তু একটা রোগ আপনি চান না। সেটা কোনটা? সেটা হচ্ছে সিকেডি রোগ, ক্রনিক কিডনি ডিজিজ। কারণ এই রোগের ক্ষেত্রে কারো যদি এই সিকেডি হয়, তার প্রতি মাসে চিকিৎসা বাবদ খরচ কমপক্ষে 40 থেকে 50 হাজার টাকা। কিন্তু সে 40 মিনিট সুস্থ থাকবে না। মানে কি জীবন! তার প্রতি মাসে খরচ 40-50 হাজার টাকা, কিন্তু সারা দিনে মানে সারা দিনে সে 30 মিনিট 40 মিনিট ভালো থাকবে না। সেই রোগটার নাম হলো সিকেডি। ঠিক আছে? কিন্তু সেই সিকেডি কিন্তু প্রিভেন্ট করা যায়, মানে সেই রোগটা যাতে না হয় সেই কাজটা করা যায়। কেন করা যায় এবং এটা থেকে কিভাবে বেঁচে থাকা যায় সেই কথাগুলো আজকে বলবো। ওকে? তো দেখা, সিকেডি একটা রোগ যেটা আমাদের কিডনি ড্যামেজ হয়ে যায়, কারো যদি কিডনি ড্যামেজ হয়ে যায়, সেটা ক্রনিক্যালি হলে তখন সেটাকে আমরা বলি সিকেডি। ওকে? তো এই সিকেডি হলে অ্যাকচুয়ালি রোগীর কি হয়, আমরা সেগুলো সব দেখবো আজকে। চলেন দেখেন, আমাদের যতগুলো সিকেডি হয় তার 3 ভাগে 2 ভাগ, মানে 100 ভাগের মধ্যে প্রায় 70 ভাগই হয় ডায়াবেটিক্স এবং প্রেশারের জন্য। ডায়াবেটিক্স এবং প্রেশার, আপনার যদি ডায়াবেটিক্স থাকে, যদি সেটা আপনি কন্ট্রোল করতে পারেন, আপনার যদি প্রেশার থাকে, আপনি সেটা কন্ট্রোল করতে পারেন, 70% মানুষের ডায়াবেটিক্স মানে সিকেডি হবে না। অথচ আমরা এটাকে পাত্তা দিই না। ওকে? পেশেন্টের ডায়াবেটিক্স আছে অনিয়ন্ত্রিত, আস্তে আস্তে কিডনি ড্যামেজ হচ্ছে, প্রেশার আছে অনিয়ন্ত্রিত, আস্তে আস্তে কিডনি ড্যামেজ হচ্ছে। যখন কিডনি ড্যামেজের 5টা স্টেপ আছে, এর ভিতরে কিডনি যখন 4th স্টেজে চলে আসে বা 3rd স্টেজে, একদম লাস্ট স্টেজে, তখন কেবলমাত্র রোগের লক্ষণ প্রকাশ পায়। মানে অলরেডি 5 ভাগের মধ্যে 4 ভাগ কিডনি ড্যামেজ হয়ে গেলেই কেবলমাত্র রোগের লক্ষণ প্রকাশ পায়। ঠিক আছে? সো আমরা এই ব্যাপারে খুবই সচেতন হব। যদি কারো ডায়াবেটিক্স থাকে, যদি কারো প্রেশার থাকে, অবশ্যই কন্ট্রোলে রাখবেন। ডায়াবেটিক্স হলে আমি বাঁচবো না, ইয়ে করবো না, মানে অনেক কিছু মনে হতে পারে, কিন্তু ডায়াবেটিক্স থাকলে সমস্যা নেই যদি আপনার সেটা কন্ট্রোলে থাকে। ঠিক আছে? আর কি কি কারণ হতে পারে? এই যে অনেকেই মানে কিছু হলেই ব্যথার ওষুধ খায়, এটা একটা, এটার কারণে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। মেয়েদের ক্ষেত্রে বারবার প্রস্রাবে ইনফেকশন হলে সেখান থেকে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। সো এই ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে। আমাদের কমন যে ডিজিজ গুলা, যেমন ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, মানে মানে হাই প্রেশার, এই যে ব্যথার ওষুধ খাওয়া এবং বারবার প্রস্রাবে ইনফেকশন হওয়া, এই চারটা কিন্তু খুবই কমন আমাদের, তাই না? সো এইগুলোর ব্যাপারে কিন্তু আমাদের অবশ্যই সচেতন হতে হবে। এছাড়া আরো কিছু রোগ আছে, সেগুলো আমরা এখানে না আসি। ঠিক আছে? এটাকে সাইলেন্ট কিলার বলা হয়, কারণ সে আপনাকে 70% মেরে ফেলবে, তারপরে তার লক্ষণ প্রকাশ পাবে। বুঝতে পারছেন? সো আলটিমেটলি আপনি কিছুই করতে পারবেন না তখন। তখন জাস্ট আপনাকে ডায়ালাইসিস নিতে হবে, নয় কিডনি চেঞ্জ করে ফেলতে হবে। এটা আর কি। সেকেন্ডারি লক্ষণ কি? কোনো লক্ষণ নাও থাকতে পারে, জাস্ট সামান্য উইকনেস, এবং সেটা তাও 3 ভাগ কিডনি নষ্ট হয়ে গেলে, মানে টোটাল 5টা স্টেপ, তো 3টা স্টেপ পর্যন্ত কোনো লক্ষণই থাকে না। এবার কি হতে পারে? চোখের এখানটায় ফুলবে। ঠিক আছে? চোখের কিডনি রোগীর ক্ষেত্রে প্রথম চোখ খুলে। ঠিক আছে? এরপর হচ্ছে পেট ফুলে যেতে পারে, পা ফুলে যেতে পারে, খাওয়ার অরুচি লাগতে পারে, মুখ দিয়ে বাজে দুর্গন্ধ আসতে পারে। ঠিক আছে? এবং রক্ত শূন্যতা হতে পারে, গা হাত পা চুলকাইতে পারে, আর অনেক সমস্যা হয়। ঠিক আছে? সো কিভাবে ধরা যায়? সবাই কি টেস্ট করবে না? যা, এটা অ্যাকচুয়ালি ডাক্তার কাছে গেলে বুঝবে। যদি কারো মনে হয় যে আমার চোখ ফুলে যাচ্ছে এবং অনেকদিন ধরে অরুচি লাগতেছে, আমরা ক্রিয়েটিনিন টেস্ট করি, সিরাম ক্রিয়েটিনিন, এবং এটা খুব বেসিক টেস্ট। আমরা বলি না অনেকগুলো রুটিন টেস্ট করতে হয় ডাক্তার কাছে গেলে? তার একটা টেস্ট হলো এই সিরাম ক্রিয়েটিনিন, এবং আরেকটা হচ্ছে ইউরিনারি, হ্যাঁ, মানে নিচেরটা হলো ইউরিনারি। সো আমরা কোনো একটা রোগীর, আমি কোনো রোগ খুঁজে পাচ্ছি না, কিন্তু সে অসুস্থ দুর্বল লাগতেছে, আমরা তাকে 4-5টা টেস্ট করতে দিই। তার ভিতরে হলো এই দুইটা, সিরাম ক্রিয়েটিনিন এন্ড ইউরিনারি। আরো কয়েকটা টেস্ট, ফুসফুস চেক করার জন্য একটা টেস্ট, রক্ত চেক করার জন্য একটা টেস্ট, বাট এই সিরাম ক্রিয়েটিনিন ইউরিনারি দিয়ে আলটিমেটলি ইনিশিয়াল স্টেজে ধরা যেতে পারে। ঠিক আছে? কিডনি থেকে বাঁচতে কি করবেন? ওই যাদের প্রেশার বেশি আছে, লবণ খাবেন না, লবণ খেলে প্রেশার আরো বেড়ে যাবে। ঠিক মতো পানি খাইতে হবে, মানে মানে ধূমপান করা যাবে না, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে, প্রেশার নিয়ন্ত্রণ রাখতে হবে, ব্যথা ওষুধ খাওয়া যাবে না, এবং যদি কারো কিডনি রোগ মনে হয় তাহলে কিডনি পরীক্ষা করাতে হবে। সো লাস্টে একটা কথাই বলবো, যাদের প্রেশার আছে, ডায়াবেটিস আছে, আল্লাহর রাস্তায় আপনারা প্রেশারটা কন্ট্রোল রাখেন, ডায়াবেটিসটা কন্ট্রোল রাখেন। মানে ভবিষ্যতে আপনার জমি জায়গা যা আছে দেখা যাচ্ছে সব করে বিক্রি করে ফেলতেছেন শুধু একটা কিডনি রোগের জন্য। ঠিক আছে? এবং এটা পরিবারের জন্য হিউজ বার্ডেন। মানে প্রতিদিন আপনার হয় কাশি হবে, শ্বাসকষ্ট হবে, বিছানায় পড়ে থাকবেন, মানে এটা পুরো পরিবারের জন্য একটা যন্ত্রণা। ঠিক আছে? সো সময় থাকতে আমরা সচেতন হই। আমরা ইনশাল্লাহ কিডনি রোগ প্রিভেন্ট করতে পারবো যদি আমরা জাস্ট প্রেশার এবং ডায়াবেটিক্স এই দুটাকে কন্ট্রোলে রাখি। এবং ডায়াবেটিক্স তো আরো অনেক রোগের কারণ হতে পারে, বাট শুধু যদি আমরা ডায়াবেটিসটা কন্ট্রোল করে রাখতে পারি, আমরা ইনশাল্লাহ কিডনি রোগ থেকে বেঁচে থাকতে পারবো। বাকিটা আল্লাহর ইচ্ছা। আসসালামু আলাইকুম।